গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত হানল জোড়া ভূমিকম্প। দুটি কম্পনের মাত্রাই রিক্টার স্কেলে 6-এর উপর ছিল। সোমবার গভীর রাতে বঙ্গোপসাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প দুটি আঘাত হানে। এর মধ্যে প্রথম কম্পন হয় 6.3 মাত্রার। ভূমিকম্পটি হয় রাত 12:11। দ্বিতীয় 6.5 মাত্রার ভূমিকম্পটি হয় রাত 1:41। দুটি ভূমিকম্পেরই গভীরতা ছিল 10 কিলোমিটার। বঙ্গোপসাগরে 6.3 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। সোমবার ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার নিকোবর দ্বীপপুঞ্জের কাছে 6.5 মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার উৎপত্তিস্থল গ্রেট নিকোবরের ক্যাম্পবেল বে থেকে প্রায় 94 কিলোমিটার পশ্চিমে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পে ভারতে সুনামির কোনো আশঙ্কা নেই। এছাড়া এই ভূমিকম্পে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইউএসজিএস জানিয়েছে প্রায় 25,000 মানুষ এসব ভূমিকম্পের মৃদুকম্পন অনুভব করতে পারলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল, যা ভূমিকম্প প্রবণ অঞ্চল 5-এর মধ্যে পড়ে। এই অঞ্চলটি সুন্দা মেগাথ্রাস্ট বরাবর অবস্থিত, যেখানে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং সুন্দা প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। এই টেকটোনিক ক্রিয়াকলাপ এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ ঘটায়। এর আগে 2004 সালের 9.1 মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে এই অঞ্চলটি বিধ্বস্ত হয়েছিল, যাতে 10,000-এরও বেশি লোক মারা যায়।